তাহিরি ইস তাহিরি। তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না, আর এমনিতে ধরে না। আগে বন্ড বলো, আমি যখন নবীর পক্ষে কথা বলেছি তোমরা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছো, আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে আমার মান সম্মান নষ্ট করতে এসেছো। আরে পাবলিক ভালো করেই জানে কথা কোন ঠিক না বেঠে। এখনো সময় আছে, এখনো সময় আছে। ব্যক্তিগত অ্যাটাক করে তাহিরিরে কি করবা? তাহিরিকে তো ৫৫ জন হুজুর মিললে ফটো দিছিল, ফু দিছি, খেলার তলাত ফলাই দিছি। তাহিরি সাহেব যেখানে, আমরা আছি সেখানে। নবীর সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে। দয়াল নবী যেখানে, আমরা আছি সেখানে। বাতিলরা যেখানে, আমরা নাই সেখানে। শাহজালালের তলোয়ার, সুন্নিয়তের তলোয়ার, তাহিরির তলোয়ার। আমার তলোয়ার নাই, সরেন থেকে আজের দরবার লাগাইবো। আমার কোনো তলোয়ার নাই, আমার কোনো লাঠি নাই, আমার তলোয়ার হইল দলিল। কথা কোন ঠিক না বেটি? আমি ওই যে আমিয়াপুর যাই বলছিলাম, আল্লামা হাফেজ এম এ জলিল সুন্নিয়তের দলিল। কথা কোন ঠিক না কোন? আমি বলছিলাম। যাই হোক যুবক ভাইরা আমার, নবীর পক্ষে থাকতে চান কি চান না? আরো যারা নবীর পক্ষে থাকতে চান কি চান না? এই জন্য যুবক ভাইরা আমার কথা মজা লাগে না কওমি ভাইরা? ও ইউনিটি ইউনিটি, আকীদার জলাঞ্জলি দিয়ে আবার তাদের সঙ্গে কিসের ইউনিটি? হ্যাঁ, যারা মুখে এক কথা কলিজার ভিতরে আরেক কথা, যারা নবীরে মানে না, এমনিতে রাজপথে স্লোগান দেয়া লাইন। কোনো এমপি মন্ত্রী যদি কোনো রকম একটা কথা রাজপথে কাফাইলান, ফাঁসি দিতে হইব, জেলও নিতে হইব। এখন কথা কন না কি লাগিয়া? নবীরে 40 বছর পর্যন্ত নবী মানতে চাই না, এরপর আবার ঘুমটা লাগায় বইয়া রইছে। আবার আপনারা কন যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থাকলে তার পক্ষ থেকে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন না, দেখি না আপনার দূরটা কতটুকু। অন্যায়কে অন্যায় বলেন, অপরাধীকে অপরাধী বলেন, নবীর দুশ্মনকে দুশ্মন বলেন। কথা কোন ঠিক কিনা? এই রূপগঞ্জের বাসী, কেউ যদি বলে যে নবী দুনিয়া থেকে আসার পরে 40 বছর পর্যন্ত নবী ছিল না, আপনি কি তার কথা মানবেন? তাহলে ফেসবুকে তার দালালি করেন কেন? ফেসবুকে তার দালালি করেন কেন? আমারে গালি দেয়, আমার গালি দেয়, আমরা মাজার পূজারি, তোরা যে শায়েক পূজারি। আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, হ্যাঁ, যারা নবীরে 40 বছর মানতে চায় না তারা যেন কি পূজারি? শায়েক পূজারি। কি পূজারি? শায়েক পূজারি। শায়েক পূজারি। কেমন দিলাম? হ্যাঁ দিয়ে দিছে, এবার মনে রেখো, এটা মন থাকবে 20 বছর। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এখন চা খাওয়ার কথা কইতেন না, চা খাওয়ার কথা বসন বসন কইতেন না, কইন আমরা পারি, আমরা পারি। তবে একটা কথা কইয়া যায়, আজকা কবরের ভিতরে নবী ছাড়া কোনো আপন নাই, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি?